আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। তবে তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে এই অল্প সময়ের মধ্যে তোমাদের এই সিলেবাসটি সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তোমাদের অল্প সময়ের ভিতরে ভালো একটি ফলাফল করার জন্য বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে স্পেশাল মডেল টেস্ট। অর্থাৎ তোমরা এখানে কয়েকটি মডেল টেস্ট তৈরি করা হয়েছে। কয়েকটি মডেল টেস্ট তোমাদের সম্পন্ন করলেই তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। তো আজ আমরা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির প্রথম মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে দেখো রয়েছে তোমাদের প্রশ্নের যে কাঠামো, সেটি তোমাদের জানতে হবে। তোমাদের প্রশ্নটি হবে 100 মার্ক, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের, এবং সেখানে তোমাদের থাকছে খ বিভাগ। সেখানে রয়েছে তোমাদের 15টি প্রশ্ন, অর্থাৎ সেখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। এবং খ বিভাগ সেখানে রয়েছে তোমাদের 10টি প্রশ্ন, সেখানে তোমাদের এক কথায় 10টি উত্তর আসবে। অর্থাৎ খ বিভাগে তোমাদের রয়েছে 25 মার্ক, 15, এবং খ বিভাগে রয়েছে 10। অর্থাৎ এই দুই বিভাগ মিলিয়ে তোমাদের হচ্ছে 25 মার্কের পরীক্ষা হবে। এবং সেখান থেকে তোমাদের 25টি প্রশ্ন আসবে, এবং 25টি থেকে তোমাদের 25টির সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তাছাড়া তোমাদের রয়েছে রচনামূলক অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। গ বিভাগে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সেখানে রয়েছে তোমাদের 5টি প্রশ্নের উত্তর। এবং ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর, সেখানে তোমাদের রয়েছে 50। তাহলে তোমাদের রচনামূলক অংশে, অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই দুটি বিভাগে রয়েছে 75 মার্ক। আর খ এবং খ সেখানে তোমাদের নৈর্ব্যক্তিক ও এক কথায় উত্তর, এই অংশে রয়েছে তোমাদের 25 মার্ক। তো আজ তোমাদের খ এবং খ বিভাগে যে 25 মার্ক রয়েছে, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব এখানে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে বাগান। 2 নং যে প্রশ্নটি রয়েছে, যে ব্যক্তি কুফরে লিপ্ত থাকে তাকে কি বলা হয়? যে ব্যক্তি কুফরে লিপ্ত থাকে তাকে বলা হয় কাফির। তাকে কি বলে? তাকে বলা হয় কাফির। অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক। 3 নং যে প্রশ্নটি রয়েছে, কারা বাহ্যিক ভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে লোক দেখানো ইসলাম আচার অনুষ্ঠান পালন করে থাকে? কারা? তারা হচ্ছে মুনাফিক যারা রয়েছে তারা। অর্থাৎ এখানে অপশনের গ নং উত্তরটি যে রয়েছে সেটা হচ্ছে সঠিক। অর্থাৎ লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান করে থাকে মুনাফিকেরা। 4 নং যে প্রশ্নটি রয়েছে, রমজান মাসে সাওম পালনের হুকুম কি? আমরা জানি রোজা কি? রোজা হচ্ছে ফরজ। তাহলে রমজান মাসে সাওম পালন করা হচ্ছে ফরজ। অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 5 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি ইসলামের অর্থনৈতিক স্তম্ভ? ইসলামের অর্থনৈতিক স্তম্ভ সেটি হচ্ছে জাকাত। কারণ জাকাতের মাধ্যমে কি দেওয়া হয়? আমরা বিভিন্ন অর্থ দান করে থাকি এবং সেগুলো দিয়ে থাকি আমাদের সম্পদের উপর। তাহলে নিচের কোনটি ইসলামের অর্থনৈতিক সম্পদ? সেটি হচ্ছে জাকাত। 6 নং যে প্রশ্নটি রয়েছে, ইয়েমেনের রাজা জুনুয়াস কোন ধর্মের অনুসারী ছিলেন? সেটি হচ্ছে গ নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ ইয়েমেনের রাজা জুনুয়াস ছিলেন ইহুদি ধর্মের অনুসারী। 8 নং যে প্রশ্নটি রয়েছে, নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প। নিয়ত শব্দের অর্থ সংকল্প। 9 নং যে প্রশ্নটি রয়েছে, আকলাক শব্দের এক বচন কোনটি? আকলাক শব্দের এক বচন হচ্ছে কুলুকুন। আকলাক শব্দের এক বচন হচ্ছে কুলুকুন। 10 নং যে প্রশ্নটি রয়েছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত কোনটি? ইবাদত কবুল হতে হলে আমাদের পূর্ব শর্তটা কি? সেটা হচ্ছে আয় রোজগার, হালাল উপার্জন, ব্যবসা করা, উজু করা। এখানে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। 11 নং যে প্রশ্নটি রয়েছে, মাতা পিতা অমুসলিম হলেও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া আছে কিসে? কোন ধর্মে দেওয়া আছে? হিন্দু ধর্মে, খ্রিস্ট ধর্মে, ইহুদি ধর্মে, ইসলাম ধর্মে? সেটি হচ্ছে ইসলাম ধর্মে। অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 12 নং যে প্রশ্নটি রয়েছে, মুসলমানদের বিরুদ্ধে খাইবার যুদ্ধে ইহুদিদের সৈন্য সংখ্যা কত ছিল? মুসলমানদের বিরুদ্ধে খাইবার যুদ্ধে ইহুদিদের সৈন্য সংখ্যা ছিল 4000। কয় হাজার? 4000। অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 13 নং যে প্রশ্নটি রয়েছে, প্রাচীন মিশরের রাজধানী ছিল কোনটি? বর্তমান মিশরের রাজধানী হচ্ছে কায়রো, কিন্তু প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক।
অপশনের খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। 14 নং যে প্রশ্নটি রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে? 620, 621, 622, 630। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন 622 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 15 নং যে প্রশ্নটি রয়েছে, মক্কার কাফির কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর শিয়াবে আবু তালিব উপত্যকায় আটক রেখেছিল? অর্থাৎ মক্কায় কাফির কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর শিয়াবে আবু তালিব উপত্যকায় আটক রেখেছিল? সেটার সঠিক উত্তর হচ্ছে 3 বছর। কত বছর? 3 বছর। তো আমরা প্রথমে নমুনা প্রশ্নের 15টি উত্তর সমাধান করেছি। তোমাদের প্রত্যেকটি মডেল টেস্টে এ ধরনের 15টি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে মূলত বিভিন্ন পর্ব তৈরি করা হয়েছে, এবং এগুলি পড়লেই তোমরা আশা করি পরীক্ষা একটি ভালো ফলাফল করতে পারবে, এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষা নিশ্চিত কমন আসবে। এখন আমরা দেখব এক কথায় উত্তর যে প্রশ্নগুলি রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ আমরা সবাই জানি। জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ বাগান অথবা চির সুখের স্থান। 2 নং যে প্রশ্নটি হচ্ছে, কাফিরদের জন্য কি প্রস্তুত করা হয়েছে? কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের তৈরি পোশাক। আগুনের তৈরি পোশাক। 3 নং যে প্রশ্নটি রয়েছে, ইসলামের তৃতীয় রকম কোনটি? ইসলামের তৃতীয় রকম কি? ইসলামের তৃতীয় রকম হচ্ছে রোজা। ইসলামের তৃতীয় রকম কি? ইসলামের তৃতীয় রকম হচ্ছে রোজা। 4 নং যে প্রশ্নটি রয়েছে, সূরা ফিল কোরআন মাজিদের কততম সূরা? সূরা ফিল হচ্ছে কোরআন মাজিদের 105তম সূরা। সূরা ফিল হচ্ছে কোরআন মাজিদের 105তম সূরা। 5 নং যে প্রশ্নটি রয়েছে, সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথা, কাজ, অনুমোদন ও মৌন সম্মতিকে কি বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ যেগুলো করে গেছেন সবগুলোকে আমরা কি বলতে পারি? হাদিস। অর্থাৎ এটির সঠিক উত্তর হচ্ছে হাদিস। হামিদাহ শব্দের অর্থ কি? হামিদাহ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। হামিদাহ শব্দের অর্থ কি? হামিদাহ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। 7 নং যে প্রশ্নটি রয়েছে, পারস্পরিক কল্যাণ কামনায় দিন কার বাণী? পারস্পরিক কল্যাণ কামনায় দিন কার বাণী? সেটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ পারস্পরিক কল্যাণ কামনায় দিন সেটি কে বলেছেন? সেটি বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুতা নামক স্থানটি কোথায় অবস্থিত? মুতা নামক স্থানটি হচ্ছে সিরিয়ায় অবস্থিত। মুতা নামক স্থানটি সিরিয়ায় অবস্থিত, অর্থাৎ 8 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। 9 নং যে প্রশ্নটি রয়েছে, হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের নেতা কে ছিলেন? হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের নেতা ছিলেন আবু সুফিয়ান। হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের নেতা ছিলেন আবু সুফিয়ান, অর্থাৎ 9 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আবু সুফিয়ান। 10 নং যে প্রশ্নটি রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? সেটির সঠিক উত্তর হচ্ছে 622 খ্রিস্টাব্দে। তো আশা করি তোমরা এখানে যে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো তোমরা সম্পন্ন করবে, এবং তোমাদের যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে সকল প্রশ্নগুলো থেকে তোমাদের কোয়েশ্চনটি আসবে বার্ষিক পরীক্ষায়, সে সকল প্রশ্নগুলো নিয়েই ইনান লার্নিং হোম চ্যানেল থেকে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে, এবং এই মডেল টেস্টগুলি সম্পন্ন করলেই তোমরা যে কোনো পরীক্ষা, অর্থাৎ যে কোনো বিদ্যালয়ের যে কোনো পরীক্ষায় তোমাদের নিশ্চিত বার্ষিক পরীক্ষা কমন আসবে। তো তোমরা দেরি না করে প্রত্যেকটি মডেল টেস্ট তোমরা সম্পন্ন করে রাখবা। আশা করি তোমরা ভালো একটি ফলাফল করতে পারবা। আর একটি কথা অবশ্যই, বিশেষ করে তোমাদের যখন তোমরা এই পর্বগুলো দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, এবং খাতাতে তোমাদের প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি যে খ বিভাগের যে প্রশ্নগুলি রয়েছে এক কথায় উত্তর, এবং গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি সেগুলোর উত্তর দেওয়া হবে আগামী পর্বে। প্রত্যেকটি প্রশ্নে তোমরা আলাদাভাবে সেগুলো কি করবে? খাতায় লিখে রাখবে, এবং পরীক্ষার আগে এই প্রশ্নগুলো যদি তোমরা রিভিশন দিয়ে তোমরা বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো, আশা করি তোমাদের শতভাগ প্রশ্ন কমন পড়বে। তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে, তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।